গতকাল রাত্রির থেকেই কিন্তু বাজার বেশ সরগরম। কালকে রাত্রিবেলা যখন ট্রাম্পু কাকু প্রথম জানালেন যে ভারতের সঙ্গে তাদের ট্রেড ডিল হয়ে গিয়েছে, তখন গিফট নিফটি এমন লাফ মারলো, মনে হলো আজকে একদম ছপ্পর ফাড়কে 27,000-এ পৌঁছেই যাবে। সবার পোর্টফোলিও যাদের 40% নিচে রয়েছে তাদের 10% ওপরে উঠে যাবে। এরকম একটা একটা বীভৎস কিছু ঘটবে। কিন্তু কালকে যখনই ট্রাম্পু কাকু এইটা বললেন যে আমাদের সাথে ট্রেড ডিল হয়ে গিয়েছে, তখন কিন্তু নিশ্চিত ছিলাম না যে সত্যি কিছু হয়েছে কিনা। তারপরে আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকেও কিছু খবর আসলো এবং আরও কয়েকজন মন্ত্রী ওই একই বিষয়ে খবরাখবর দিলেন, সম্মতি জানালেন যে হ্যাঁ আমাদের সঙ্গে ট্রেড ডিল হয়েছে। তারপরে জিনিসটায় মোটামুটি নিশ্চিত হলাম যে হ্যাঁ সত্যি কিছু হয়তো হয়েছে, ভারতের সঙ্গে আমেরিকার চুক্তি। কিন্তু কি চুক্তি হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার সেইভাবে নয়। হাঙ্গামা চারিদিকে অনেক কিছু হচ্ছে। তার হাঙ্গামা হওয়ার কারণও আছে, কারণ চুক্তির অনেকগুলো দিক আছে। একটা জিনিস হচ্ছে, আমরা যেটা প্রথম থেকে বলে আসছিলাম এগ্রিকালচারে ছাড়বো না, সেখানে কি কিছু হয়েছে? আমরা ডেয়ারিতে ছাড়বো না, সেটা অবশ্য উল্লেখও হয়নি, কিন্তু এগ্রিকালচারে আমরা আমাদের জায়গা ছাড়বো না, সেটায় কি কোনো চুক্তি হয়েছে? সেটা হয়নি। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমেরিকা যেগুলো ভারতে বেচতে আসবে সেগুলোর ওপর কোনো ট্যাক্স লাগবে না, এটা ট্রাম্পু কাকু বলেছেন। কিন্তু সেগুলো কোনগুলোর ওপর ট্যাক্স লাগবে না, কোনগুলোর ওপর লাগবে, কত পার্সেন্ট ভারত সরকার নেবে, সেটা নিয়ে কোনো কিছু নেই। ভারত থেকে যেগুলো বিক্রি করা হবে সেগুলো 18% ট্যাক্স লাগবে। 18% যেটা যেটা বেড়ে 50% হয়েছিল, সেটা 18%-এ এসে দাঁড়াবে। কিন্তু কোনগুলো ফ্রিতে হবে, কোনগুলো 18%-এ হবে, এগুলোর ওপরেও কিন্তু কোনো খবর এখনও পর্যন্ত না তো ট্রাম্পু কাকু বলেছেন, উনি অবশ্য বলেনও না, আর ভারত সরকার থেকে পুরোপুরি কিছু আসেনি খবর। কিন্তু এই ঘটনা যখনই কালকে ঘটেছে, আমার তখনই কেমন যেন মনে হচ্ছিল ব্যাপারটা কীরকম একটা যেন সেই বাংলা সিনেমার শেষ সিনের মতো। বাংলা সিনেমা যখন শেষ হতো তখন হঠাৎ করে সবাই যেরকম ভালো হয়ে যেত, সেরকম এই ঘটনাটা দেখে আমার চীনের সাথে ফার্স্ট ফেজের যে ট্রেড ডিল হয়েছিল ট্রাম্পের আগের সেশনে, এইবারে না, আগেরবার যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন সেই সময়ের কথাটা মনে পড়ছে। ওই সময় যারা বাজারে ছিলেন, শেয়ার বাজারে, তারা একটা জিনিস জানেন যে ওই সময় ট্রাম্প কাকু সকালে এসে একরকম টুইট করতেন, বিকেলবেলা একরকম টুইট করতেন, বাজার সেইভাবে ম্যানিপুলেটেড হতো এবং বাজারের এই গ্রোথের ওপর ট্রাম্প কাকু কিন্তু ভালো রকম পয়সা কামাতেন। এবং সেই ট্রেড ডিল এক্ষুনি হবে, ট্রেড ডিল হতে একটু দেরি রয়েছে, ট্রেড ডিল কোনো দিন হবে না, ট্রেড ডিল তাড়াতাড়ি হবে, এরকম বিভিন্ন রকম খবর দিয়ে দিয়ে কিন্তু উনি পয়সা কামিয়েছেন। এবং কোনোবারই কিন্তু পুরো খবর উনি দিতেন না, যেমনটা ঠিক গতকালকে হয়েছে। হ্যাঁ, আমরা ট্রেড ডিল করেছি। ট্রাম্প কাকু বলেছেন যে আমরা কিন্তু ভেনেজুয়েলা থেকে তেল কিনবো আর ইউএসএ থেকে তেল কিনবো, রাশিয়া থেকে পুরো তেল কেনা বন্ধ করে দিয়েছি। এটা গতকালকে ট্রাম্প কাকু আমাদেরকে জোর গলায় বলেছেন। আমাদের সরকার তার কোনো বিরোধিতা কিছু করেনি। যদিও ভেনেজুয়েলা থেকে যে তেলটা আসে সেই তেলটা ভারত কিন্তু সহজেই আর কি ক্রুড অয়েলটাকে ফিল্টার করতে পারে। ভারতের কাছে সেই টেকনোলজি রয়েছে, রিলায়েন্সের কাছেও রয়েছে, আবার ওএনজিসির কাছেও রয়েছে। আর এর আগে ভেনেজুয়েলা থেকে ম্যাক্সিমাম তেল যেটা উঠতো সেটা কিন্তু চীনই নিত, সেটা হয়তো ভারত টানছে, এটা হতে পারে। তো তেলের ওপরে এটা হচ্ছে ট্রাম্প কাকুর বয়ান যে ইউএসএ থেকে আর ভেনেজুয়েলা থেকে ভারত তেল কিনবে, রাশিয়া থেকে পুরো বন্ধ করে দিয়েছে। পুরো ইউক্রেন বেঁচে যাবে, ওখানে আবার যারা মারা গিয়েছে রক্তবীজের মতো বেঁচে উঠবে, এরকম একটা কনসেপ্ট। আজকে ঠিক বাজার যখন ক্লোজ হচ্ছে, ক্লোজিং টাইমে, তখন কিন্তু রাশিয়ার তরফ থেকে একটা খবর এসেছে। রাশিয়া বলেছে ভারত যে রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ করে দিয়েছে সে সংক্রান্ত বিষয়ে রাশিয়ার কিছু জানা নেই। মানে যে বিক্রি করছে তার কিছু জানা নেই সেই বিষয়ে, ঠিক আছে। এদিকে ট্রাম্পু কাকু ট্যারিফ কমিয়ে দেবে বলেছেন। এদিকে রাশিয়া বলছে যে ভারত এখনও তেল নিয়ে যাচ্ছে। রিলায়েন্স কদিন আগে জানিয়েছে যে রিলায়েন্স তেল নেওয়া বন্ধ করে দিয়েছে 1 মাস আগে থেকে রাশিয়ার থেকে। এদিকে রাশিয়া বলছে রাশিয়া জানে না তেল নেওয়া বন্ধ করেছে, তাহলে কি তেল নেওয়া চলছে? একটা কিম্ভূত কিমাকা সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে। আর এইটাই বাজার করে। আজকে যখন বাজার সকালবেলা খুলছিল তখন নিফটি যখন 1200 পয়েন্ট ওপরে উঠে ওপরে একদম পুরো পতাকা ওড়াচ্ছিল, ইয়ে কি একটা করে ফেলেছি, তখনই ভাবছিলাম এই লাভ মেরে নামছে মানে কলার খোসার ওপরে নামবে। ঠিক তাই, কারণ লাভ মেরে নামলে কলার খোসার ওপরেই নামে। এই এই জিনিসগুলো, এরকম একটা ঘটনা কালকে ঘটেছে, খবর এসেছে। সেই খবরকে বাজার অ্যান্টিসিপেট এখনও পর্যন্ত পুরোটা করতে পারেনি, কারণ খবরটাই পুরোটা না। বাজার শুধু ভালো কিছুর জন্য প্রিপেয়ার হয়েছে, সেন্টিমেন্ট ঠিক হয়েছে, তার জন্য একটা মুভ দিয়েছে, গ্যাপ আপ করেছে, কিন্তু ওপরে সাস্টেন করতে পারবে না এটা জানা ছিল। যারা স্মার্ট পারসন তারা আজকে সকালবেলা উঠে নিফটি যেখানে খুলেছে সেখানে বেচেছে, আউট অফ দ্য মানি কল বেচে দিয়েছে, বেচে দিয়ে মালামাল। এটা আজকে হয়েছে।
এরকম ধরনের খবরে অ্যাকচুয়ালি এইভাবেই কাজ করতে হয়, এরকম ধরনের খবরে প্রফিট বুক করতে হয়। কিন্তু ফ্রেশ এন্ট্রি এরকম ধরনের খবরে নিলে ট্র্যাপড হতেই হবে। বাজারে চার্ট দেখে যেটা মনে হচ্ছে তাতে কিন্তু কিছু কিছু স্টক, যেমন ধরুন অনেক কাপড়ের কোম্পানি রয়েছে যাদের এখনও পর্যন্ত প্রাইস ওয়াইজ কারেকশান সামান্য বাকি রয়েছে। সেই কাপড়ের কোম্পানিগুলো প্রাইস ওয়াইজ কারেকশান যেহেতু বাকি রয়েছে, এখান থেকে ওরা উঠবে না। তার মানে এর পরেও একটা কোনো খবর আসতে চলেছে, কারণ আমেরিকায় যে কাপড় এখন আপাতত ইম্পোর্ট হচ্ছে সেটা কিন্তু বেশিরভাগটাই ভারত থেকে যাচ্ছে। তো কাপড়ের কোম্পানিগুলোর যদি এখনও কারেকশান ফেজ শেষ না হয়ে থাকে প্রাইসে, তাহলে ওদের আরেকবার নামতে হবে। তাহলে ট্রাম্পু কাকু আবার কিছু একটা বলতে চলেছে, যেটা আপনারা কিছুদিনের মধ্যে জানতে পারবেন, যেটা চার্ট কিন্তু বলছে। আর একটা জিনিস যেটা অত্যন্ত ভালো, সেটা হচ্ছে আমেরিকার লোকেরা না চিংড়ি মাছ খায়। আমেরিকার লোকেরা যে চিংড়ি মাছ খায় তার 90% চিংড়ি মাছ ভারতীয় থেকে যায়। আমি চিংড়ি মাছটা শুধু উদাহরণ দিলাম, অ্যাকচুয়ালি হচ্ছে সমুদ্রজাত খাবার, সি ফুড। সি ফুড, যা অ্যাপেক্স ফ্রোজেন ফুড হোক বা অবন্তী ফিডস হোক, এই জাতীয় যে কোম্পানিগুলো, এই জাতীয় কোম্পানিগুলোর অবস্থা কিন্তু ভালো হতে চলেছে। তার কারণ ওদের 90% খাওয়া দাওয়ার যে 90%, এই সি ফুডের 90% ভারত থেকে সরবরাহ হয়। এখানে যদি ট্যারিফটা কমে তাহলে কিন্তু ওদের দেশের লোকের কনজাম্পশান একটু বাড়বে, কেন একটু কমেছিল, সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে। কিন্তু এই যে পুরো ট্রেড ডিলের যে বিষয়টা, সেই ডিলটা ওভারনাইট হবে না, এটা একটা লেন্দি প্রসিডিওর। এর মাঝখানে এখনও প্রচুর কিছু আসবে। ট্রাম্পু কাকু এরপরেও বেঁকে বসবেন, কারণ আমরা দেখেছি দক্ষিণ কোরিয়ার সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থাকা সত্ত্বেও, তার উপরে কিন্তু এগ্রিমেন্ট থাকা সত্ত্বেও আমাদের কিন্তু জাস্ট এটা অফার ফেস চলছে। এগ্রিমেন্ট এখনও পর্যন্ত সেইভাবে হয়নি, লিখিত পরিত হয়নি সেইভাবে এখনও পর্যন্ত এগ্রিমেন্ট, কারণ সেগুলো তাহলে আমরা কাগজ হিসেবে পেয়ে যেতাম। তো দক্ষিণ কোরিয়ার সাথে এই এগ্রিমেন্ট থাকা সত্ত্বেও কিন্তু তাদের ওপর ট্যারিফ আবার বসিয়ে দিয়েছে। তো মালটা খুব একটা সুবিধের না। এখন এরকম ধরনের মালের সঙ্গে এইভাবেই চলতে হয়। তাহলে যেমন আপনারা পাড়ার নেতাদের সঙ্গে চলে, আপনি বাড়ি গিয়ে বলেন যে রামটা হাড়, মানে মালটা হাড় বজ্জাত, কিন্তু সবার সামনে গিয়ে কি বলেন যে না না দাদা ভালো আছেন তো। এই যে বিষয়টা, হ্যাঁ আপনার ঠিক একই, আপনি যেটা বাড়িতে করেন সেটা আমাদের রাষ্ট্র পররাষ্ট্রের সঙ্গে করছে, বিষয়টা একই। এবং যেমন আপনার বাড়িতে দুটো ডাল বড়া তৈরি হলে পাশের বাড়িতে বিনা পয়সায় দিয়ে আসেন, এখানে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে, এর কাছে ডাল বড়া তৈরি করার ক্ষমতা রয়েছে, ও রসবড়া বানাতে পারে, অমুক লোক ভালো বেগুন ভাজতে পারে। এরা নিজেদের মধ্যে ভাগিয়ে জুগিয়ে খায়। ডিল তো একটা না একটা হবেই, তার মধ্যে টানা পড়েন, যার লাভ থাকবে, যে রাষ্ট্রপ্রধান একটু মানে নিজের শক্তি দেখাতে সক্ষম হবে, সে তার ইচ্ছা মতো করে ব্যাপারটাকে ম্যানিপুলেট করে নিজের পার্সোনাল প্রফিট করবে। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা হবে। আমার ট্রাম্পু কাকুর ওপর পুরো ভরসা রয়েছে যে উনি মার্কেটের ওপর পজিশন বানিয়েছিলেন। গতকালকে এই খবরটা এসেছে, তার মানে আগের সপ্তাহে ওনার পজিশন বানানো কমপ্লিট ছিল, যখন বাজার হুড়মুড় করে পড়ছিল সেই সময় উনি পজিশন বানিয়েছিলেন এফআইআইস হিসেবে, এবং আজকে উনি পজিশন কেটেছেন, কেটে উনি ভালো রকম প্রফিট করেছেন। এইটাই উনি করে থাকেন, এটা চীনের সঙ্গেও করেছিলেন, সেই সময় আমরা ভুক্তভোগী, আমরা মার্কেটে ছিলাম। এখন সেই জিনিসটা ভারতের সঙ্গে হচ্ছে, ওনার টার্মে এটা খুব স্বাভাবিক। কিন্তু ট্রেড ডিল একটা হবে, ব্যবসা চলবে, ভারতের অর্থনীতি ভালো রয়েছে। আমেরিকার দাদাগিরি সহ্য করতে হবে আমাদের, যতদিন না আমরা নিজেদের অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াটা বানাতে পারি। আমি আমার কথা পৌঁছানোর জন্য কিন্তু আপনাদের কাছে আমেরিকার মাধ্যমকেই ব্যবহার করছি। ওরা আমার পুরো ডিটেলসটা কিন্তু জানতে পারছে, আমার মনোভাব আমি কি ভাবছি সেটা জানতে পারছে। এবং এইটা শুধু বন্ধ হয়ে গেলে যে শুধু আপনার একটুখানি সন্ধেবেলা বসে রিলস দেখা বন্ধ হবে তা তো না, আপনার মোবাইলের মাধ্যমে টাকা পাঠানোটাও বন্ধ হবে। তো এই ধরনের স্বাবলম্বী আমরা যতদিন না হতে পারবো, ততদিন পর্যন্ত আমেরিকার এই দাদাগিরিকে সহ্য করেই আমাদেরকে চলতে হবে। এবং এখানে রাগ করার কিছু নেই, মোদি তুমি গদি ছাড়ো এটা বলারও কোনো জায়গা নেই। যেভাবে ট্রেড ডিল চলছে খুব পারফেক্ট ওয়েতে চলছে। দেখে মনে হচ্ছে যে ভারত সরকারের ওপরে অনেকটা চাপ রয়েছে এবং ভারত সরকারের মাথা নিচু করে ট্রেড ডিলকে অ্যাকসেপ্ট করেছে, এটা একদম মনে হচ্ছে দেখে, এর কোনো অন্যথায় নেই। কিন্তু এর পিছনে আমার যে গল্পটা আর একটা মনে হচ্ছে, সেটা ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ খুব তাড়াতাড়ি হয়তো বন্ধ হতে চলেছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার কোনো একটা চুক্তি খুব তাড়াতাড়ি হতে চলেছে, এবং যেই মাত্র ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চুক্তি এটা হয়ে যাবে এবং ভেনিজুয়েলা থেকে তেল আসা শুরু হয়ে যাবে, ইউএসএ থেকেও তেল আসা শুরু হয়ে যাবে, ঠিক তারপরেই দেখতে পাবেন রাশিয়া থেকে ভারত আবার বিপুল পরিমাণে তেল তোলা শুরু করবে।
কারণ ওই ক্লজটা তখন চলে যাবে এবং রাশিয়া থেকে আবার তেল ওঠা শুরু করবে। 1-2 মাসের ব্যাপার হবে। এগুলো টাইম টু টাইম চলে। বড় পলিটিক্স এরকম হয়, যেরকম পাড়ার মুদিখানার দোকানে এর সাথে ঝামেলা, ওর সাথে ঝামেলা, এর দোকান থেকে এইটা নিচ্ছেন না, 2 দিন পরের থেকে আবার নিচ্ছেন, এরকম হয়। এখানেও সেম জিনিসটা হবে। তবে হ্যাঁ, বাজারে বেশি জোশিলা হয়ে কাজ করাটা উচিত হবে না। ঠিকঠাক স্টকে ঠিকঠাকভাবে এন্ট্রি নিয়ে যদি একটু সময় নেওয়া যায়, তাহলে যথেষ্ট ভালো প্রফিট হবে। ভারতের অর্থনীতি অন্তত সেই দিকেই যাচ্ছে, এরকমই মনে হচ্ছে। তো ওই আর একটা জিনিস যেটা প্রথমে বলতে মনে নেই, এখানে আমি দুটো স্টকের নাম বলেছি। খবরদার ভাববেন না আমি আপনাদেরকে এখানে এই স্টক নিয়ে কোনো রেকমেন্ডেশন দিচ্ছি। স্টক মার্কেটে বিনিয়োগ কিন্তু বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আপনার দৃষ্টিভঙ্গি ঠিক থাকা দরকার এবং চার্ট পড়ার দক্ষতা থাকা দরকার, তাহলেই আপনি স্টক মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু স্টক মার্কেট থেকে প্রফিট করা সম্ভব নয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রাম্প কাকুর দিকে নজর জমিয়ে রাখুন।